ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই শফিক সাহেব, আপনি ভারতের ব্যাঙ্গালোর থেকে জানতে চেয়েছেন যে মিডিয়ার মাধ্যমে সালাম আদান প্রদানের ক্ষেত্রে শরীয়ত হুকুম কি হবে। আপনার মাধ্যমে অন্যান্য শ্রোতাদেরকেও জানাতে চাচ্ছি যে ইসলামী শরীয়তে মুসলিমদের মধ্যে সালামের প্রসার এর প্রচলন একটি মহান ঐতিহ্য ও বিশেষ মর্যাদাসম্পন্ন কাজ। সালাম বিনিময় করা একজন মুসলিমের উপর অপর মুসলিমের অধিকার ও দায়িত্ব বটে। এছাড়া সালাম বিনিময় করা ঈমানের জন্য আবশ্যকীয় বিষয়। মুসলিমদের মধ্যে পরস্পর মহব্বত ও ভালোবাসা, যা একজন মুসলিমকে জান্নাতে নিয়ে যায়, তা সৃষ্টির কারণ হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু, আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম আফসাস সালাম বাইনাকুম, রাওয়াহু মুসলিম। তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, আর ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালো না বাসবে। আর আমি কি তোমাদেরকে এমন একটি জিনিস বাতলে দেব না যা করলে তোমরা পরস্পরকে ভালোবাসবে? এ কথার উত্তরে তিনি বলেন, তোমরা বেশি বেশি করে সালাম প্রচার করো। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। সালাম আদান প্রদান দ্বারা মুসলিমদের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় ও শক্তিশালী হয় এবং পারস্পরিক মহব্বত বৃদ্ধি পায়। তাদের মধ্য হতে পারস্পরিক হিংসা, বিদ্বেষ ও দুশ্মনী দূর হয়ে যায়। সালামের মাধ্যমে মুসলিম উম্মার মধ্যে মিল, মহব্বত ও ভালোবাসার বীজ বপন করা হয়। সালাম ব্যাপক করা দ্বারা একজন মুসলিম বিনয়ী হতে পারে, তার মধ্যে কোনো প্রকার অহংকার দূর হতে পারে, থাকতে পারে না, দূর হতে পারে। সালাম দেওয়া মুসলিম সমাজের একটি অভিবাদন প্রকাশ। এই অভিবাদনের পূর্ণতা ও সম্পূর্ণ হলো মুখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলা, আর সালামের উদ্দেশ্য হলো একজন মুসলিমের জন্য শান্তি, রহমত ও বরকতের জন্য দোয়া করা। একজন মুসলিম ভাই তার ভাইয়ের উপর অপর মুসলিম ভাইয়ের উপর হক ও অধিকারও বটে। সালাম প্রদানের ক্ষেত্রে প্রথম নিয়ম হচ্ছে প্রত্যক্ষ সাক্ষাৎ। সুতরাং কারো সাথে সাক্ষাৎ হলে, পরিচিত হোক অথবা অপরিচিত, ছোট হোক বা বড়, ধনী হোক অথবা গরিব, সম্মানী হোক অথবা অসম্মানী, যাই হোক না কেন, সবাইকে সালাম দেয়া সুন্নত। একজন মুসলিম যখন অপর মুসলিমকে সালাম দেবে, তখন তার জবাবে লোকটি তার মতোই সালাম দ্বারা উত্তর দিবে অথবা তার চেয়ে উত্তম কথা দ্বারা সালামের উত্তর দিবে। তার উপর তার অপর ভাইয়ের সালাম উত্তর দেওয়া ওয়াজিব। আল্লাহ তাআলা এ বিষয়ে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রাদ্দুহা। সূরাতুন নিসা আয়াত নম্বর 86। আল্লাহ তাআলা বলেন, আর যখন তোমাদেরকে সালাম দেওয়া হবে তখন তোমরা তার চেয়ে উত্তম দেবে অথবা জবাবে তাই দেবে। সালাম প্রদানের আদব হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসাল্লিমু রাকিবু আলাল মাশি ওয়াল মাশি আলাল কায়েদ ওয়াল কালিল আলাল কাসীর। আরোহী ব্যক্তি পায়ে হাঁটা ব্যক্তিকে সালাম দেবে, আর পায়ে হাঁটা ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দেবে, আর অল্প ব্যক্তি বেশি ব্যক্তিকে সালাম দিবে। এই হাদিসটি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। বুখারী শরীফের অপর এক বর্ণনায় বর্ণিত হয়েছে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াস সাগীরু আলাল কাবীর, অর্থাৎ ছোটরা বড়দেরকে সালাম দিবে। সালাম প্রদানের ক্ষেত্রে দ্বিতীয় নিয়ম হলো পরোক্ষ সাক্ষাৎ, অর্থাৎ কোনো মুসলিম ব্যক্তি দূর থেকে চিঠির মাধ্যমে অথবা দূতের মাধ্যমে কিংবা আধুনিক যুগের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কাউকে সালাম দেয়, তখন তার নিকট সালাম পৌঁছার পর
সালামের উত্তর দেওয়া ওয়াজিব। তবে মুস্তাহাব হলো দূতকে বা যার মাধ্যমে তাকেও সালাম দেওয়া হয়, এবং একথা বলা যে ওয়ালাইকা ওয়া আলাইহিস সালাম, তোমার উপর এবং তার উপর। হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ব্যক্তি এসে বললেন, আবি ইয়াকরাউকা সালাম ফাকালা আলাইকা ওয়া আবিকা সালাম, আমার পিতা আপনাকে সালাম দিয়েছে। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার উপর এবং তোমার পিতার উপর সালাম। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইকে বলা হলো, অমুক আপনাকে সালাম দিয়েছে। তখন তিনি বললেন, তোমার উপর ও তার উপর সালাম। সুতরাং অধুনা যুগের মিডিয়া ব্যবহার করে সালাম বিনিময় করা একটি উত্তম পন্থা, এবং যার কাছে সালাম পৌঁছবে এই মিডিয়ার মাধ্যমে, সে সালাম পৌঁছানোর পরে তাকেও উত্তর দেওয়া উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।